মা। মা নামের সাথে জড়িয়ে আছে পরম মমতা, পরম ভালোবাসা। মায়ের বুকে হচ্ছে শিশু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালোবাসার আশ্রয়স্থল। মায়ের বুক হচ্ছে তার নিরাপদ ঘর, যেখানে সে অনায়াসে বসবাস করতে পারে, আগলে রাখবে শিশুকে। এমনটাই তো হওয়ার কথা। কিন্তু কিছু কিছু মায়ের ব্যবহার এবং কিছু কিছু ঘটনা মাতৃস্নেহকে প্রশ্নবিদ্ধ করছে এবং মায়ের মমতাকে প্রশ্নের সম্মুখীন করছে। এমনই একটা ঘটনা বলবো, যেটা নেট দুনিয়ায় তোলপাড়। বিগত কয়েকদিন ধরে যে ভিডিওটা গুলো দেখছি, একটা বাচ্চাকে নিয়ে, একটা মার কাহিনী নিয়ে, মার ঘটনা। এখন আমার মনকে এতটাই আলোড়িত করেছে এবং কষ্ট লাগছে, আমি বলতে বাধ্য হচ্ছি। মা, মা ডাকের ভিতরে, মা বলার ভিতরে যে মমতা, সেই মমতা আমাদের আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং কিছু কিছু ঘটনা, কিছু কিছু মায়ের জন্য আমরা সারা বিশ্বের মায়েরা মমতার প্রশ্নবিদ্ধ হচ্ছি। কিছু ঘটনার কারণে আমরা সারা বিশ্বের মায়েরা আজ কাঠগড়ায় দাঁড়িয়েছি। কথায় আছে, জন্ম দিলেই না মা হওয়া যায় না। এই ঘটনার সাথে এই কথাটা একদম যথার্থ। জন্ম দিলেই মা হওয়া যায় না, এমনই একটা ঘটনা ঘটেছে বিদেশের মাটিতে। এক মা তার 16 মাসের বাচ্চাকে ঘরে বন্দি রেখে সে 10 দিনের জন্য ছেলে বন্ধুর সাথে গিয়েছে সমুদ্র বেড়াতে, ভ্যাকেশন কাটানোর জন্য। সেই মা তার বাচ্চাকে ঘরে রেখে গিয়েছে একা, এবং কাকপক্ষীও জানে না তার বাচ্চা ঘরে একা। প্রতিবেশী, বন্ধু বান্ধব কাউকেই জানিয়ে যায়নি। আমরা শত চেষ্টা করেও অনেকে মা হতে পারি না। মা ডাক শোনার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি, মৃত্যু পর্যন্ত আমরা শুনতে পাই না। আর এই মা তার বাচ্চাকে 16 মাসে রেখে 10 দিনের আনন্দের জন্য, ফুর্তির জন্য সে সমুদ্র সৈকতে ভ্যাকেশনে চলে গিয়েছে। সে ভ্যাকেশনে গিয়ে আনন্দ করেছে, সমুদ্র স্নান করেছে, খাওয়া দাওয়া করেছে, ফটো তুলেছে, আপলোড করেছে, এই সব কিছুই করেছে। কিন্তু তার মনে একটুও মনে পড়েনি 16 মাসে সেই বাচ্চাটার কথা। 16 মাসের বাচ্চাটা একা থেকে সে খেতে পারে না নিজের হাতে। যখন সে খাওয়ার জন্য তার মার হাতটা খুঁজছিল, মাকে খুঁজছিল, মার ফেসটা খুঁজছিল, তখন মা কোনো এক আলো আঁধারি রেস্তোরাঁয় বসে সে ছেলে বন্ধুর সাথে খাচ্ছিল মজা করে। আর এদিকে বাচ্চাটা তার মায়ের হাত না পেয়ে, না খেতে পেরে, খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য 16 মাসের বাচ্চাটা যুদ্ধ করে গেছে। দীর্ঘ 11টা দিন যুদ্ধ করেছে শুধু বেঁচে থাকার জন্য। যখন খেতে পায়নি, তখন সে তার মলমূত্র খেয়েও বেঁচে থাকার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার মাকে সে পায়নি। আর সে মা অবগাহন করেছে আনন্দে, স্নান করেছে সমুদ্রের পানিতে। 9 মাসের বাচ্চাটা মায়ের নিষ্ঠুরতার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু এই মার কিন্তু একটু অনুতপ্ত হয়নি, তার একটু তার ভিতরে গিল্টিনেস ফিল হয়নি। 16 মাসের শিশুটি তার বেঁচে থাকার লড়াইয়ে 16 মাসে শিখে গিয়েছিল কিভাবে বেঁচে থাকতে হবে, চেষ্টা করেছে, মলমূত্র খেয়ে সে বেঁচে থাকার চেষ্টা করেছে। কিন্তু এদিকে মা ছবি তোলা, আনন্দ করা, ফুর্তি করা, সমুদ্র স্নান, আলো আঁধারি রেস্তোরাঁয় বসে খাওয়া, সবটাই করে গেলেন। কিন্তু উনি কিন্তু 16 মাসের বাচ্চাটার কথা একবারও ভাবেননি। যখন তিনি ছেলে বন্ধুটির সাথে আনন্দে ছিলেন, ওই সময়, ঠিক ওই সময়টা তার জন্ম দেওয়া শিশুটা তাকে খুঁজছিলেন। তিনি তার 11 দিনের মাথায় সমুদ্র স্নান থেকে ফিরে এসে উনি কিন্তু ঘরে প্রবেশ করে দেখতে পেলেন বেবি খেলনার ভিতরে বাচ্চাটি মারা গিয়েছে। তিনি কিন্তু বুঝতে পেরেছেন। তাতেও তিনি হেল্পলাইনে ফোন দেয়নি। উনি প্রথমে বাচ্চাটার ড্রেস চেঞ্জ করেছেন, গোসল করিয়েছেন, তারপর যখন পাচ্ছিলেন না, তখন হেল্পলাইনে ফোন দিয়েছেন। এরা এসে দেখেছেন বাচ্চাটার চোখ উল্টে গেছে এবং এই বিগত 11 দিনে তার 7 কেজি ওজন কমে গেছে, না খেতে পেরে। এতে কিন্তু মা একটু অনুতপ্ত হয়নি, গিল্টিনেস তার ভিতরে ফিল হয়নি। তাকে যখন আদালতে নিয়ে যান, তখন তিনি কান্নাকাটি করছিলেন এবং বাচ্চাটিকে দোষারোপ করছিলেন যে বাচ্চাটিকে রেখে না যাওয়ার কোনো ওয়ে ছিল না, তাকে নিয়ে যেতে পারবে। সে কিন্তু কান্না করছিলেন, এই জন্য কান্না করছিলেন না কিন্তু যে বাচ্চা মারা গেছে। তিনি
কান্না করছিলেন তাকে শাস্তি দেওয়ার জন্য। তাকে কেন শাস্তি দেওয়া হয়েছে এই জন্য কান্না করছিলেন। ঠিক এই ধরনের মাদের এই ধরনের মায়েদের জন্য আমরা কোটি কোটি সারা বিশ্বের মায়েরা মমতার বিচারের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছি। মমতা আজ কোথায়? ভালোবাসা কোথায়? মায়ের মমতা বিক্রি হয় না। এই যে বাণী, এই বাণীগুলো কোথায় আজ? কোথায় সেই মায়ের মমতা? হ্যাঁ, আমরা যারা বাঁচছি সেটা তো বিদেশের মাটিতে হচ্ছে। না, বিদেশের মাটিতে হচ্ছে না। আমাদের মাঝে অনেক এরকম আছে, উদাহরণ আছে। আমরা নেট দুনিয়ায় যারা মোবাইল নিয়ে বসে থাকি, নেট দুনিয়া ঘাঁটি, তারা কিন্তু আমরা দেখেছি এমন অনেক নিষ্ঠুর মা আছেন। এই তো কয়েকদিন আগে না, ঈদের মার্কেটিং করতে গিয়ে মা বুকের কাছে বেল্ট লাগিয়ে বাচ্চাকে গাছিয়া মার্কেটে চষে বেরিয়েছেন, আর বাচ্চাটা কান্না করছেন বারে বারে গরমে। মা ভ্রুক্ষেপ করেনি। মার্কেটিং শেষে বাসায় গেল, বাসায় গিয়ে বাচ্চাটাকে রেখে সবাইকে জামা কাপড় দেখাচ্ছিল, এত এত মার্কেটিং করেছে, পাশের বাসার ভাবি, আত্মীয় স্বজন। তখনও বাচ্চার দিকে ফিরে তাকানোর সময় তার হয়নি। যখন এগুলো করে বাচ্চার দিকে তাকালো, তখন তো বাচ্চা শেষ। বাচ্চা এই দুনিয়াতে আর নেই। এমন বহু ঘটনা আছে। সামান্য একটা মোবাইল কেনার জন্য অল্প টাকায় মা বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন। এমনও মা আছেন বাচ্চাকে খুন করেছেন। কারণ মায়ের মমতা গুলো যে এ মা গুলো আমাদেরকে করেছেন আমাদেরকে কোথায়? হ্যাঁ, মায়ের ত্যাগ আছে। অনেক মা আছে যারা মায়ে যে মায়েরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের দিকে তাকিয়েছে, সন্তানের সুখের দিকে নিজেকে বিসর্জন দিয়েছেন, সেই মাদেরকে সেলুট। হাজারো সালাম তাদেরকে। সেই মায়েদের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। জন্ম না দিলেও কিছু কিছু মা আজীবন কাটিয়ে দেয় অন্যের সন্তান মানুষ করার জন্য। অন্যের সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখকে বিলীন করে দেয়। শত কষ্টের ভিতরে সংসার ছাড়ে না শুধু ওই সন্তানগুলো মানুষ হবে বলে। ওই মায়েদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। বেঁচে থাকুক সেই মায়েরা। পৃথিবীতে এমন মা হাজারো, কঠিন। দু একজন মা শুধু এমন মায়েদেরকে প্রশ্নের বাণে বিদ্ধ করেন।